হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি। আর আমার চ্যানেল হচ্ছে @মিষ্টিবন ক্রিয়েশন। আবার ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই আমি আজকে কি বানাতে চলেছি। বাঁধাকপির পকোড়া। শীতকালে বাঁধাকপির পকোড়াটা খুব ভালো লাগে না? তাহলে সবাই চোখ রেখে ভালো করে দেখো, ভিডিওটা একদম স্কিপ করবে না। আমি কিভাবে বাঁধাকপির পকোড়াটা বানাই দেখতে থাকো। বুঝতেই পারছো, যখন বাঁধাকপির পকোড়া হবে তখন বাঁধাকপি তো লাগবেই। আমি বাঁধাকপিকে ছোট ছোট করে কেটে ধুয়ে আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আমার কুচনো পেঁয়াজ। এই দেখো কি কি লাগবে, আরো সঙ্গে লাগবে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে আছে দেখো চালের গুঁড়ো আর লবণ, বেসন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তাহলে দেখতে থাকো আমি কিভাবে বাঁধাকপির পকোড়া বানাই। ফিরে আসছি একটু পরে। বাঁধাকপিটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই দেখো এটা সুন্দর জল বেরিয়ে গেছে বাঁধাকপি থেকে। এবার আমি এখান থেকে বাঁধাকপিটাকে ভালো করে নিংড়ে জলটাকে বের করে দেব। একদম শুকনো করে জলটা বের করে নিতে হবে। সবগুলো এইভাবে ভালো করে নিংড়ে নিতে হবে। দেখো সব বাঁধাকপিগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব এই যে কুচনো পেঁয়াজ দেব। যে যতটা পেঁয়াজ খাবে, এতে একটুখানি বেশি পেঁয়াজ দিলে ভালোই লাগে। একটু প্রথমে নিয়ে নিচ্ছি, যদি লাগে পরে আবার নিয়ে নেব। ধনেপাতা নিয়ে নিলাম, দেখো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, এই যে লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু দেব তাই লঙ্কা গুঁড়োটা আমি একটু কম নেব। তোমরা যদি বেশি খেতে চাও বেশি নেবে। এবার দেখো বেসন নিয়ে নিলাম। প্রথমে অল্প অল্প করে দিই, যদি পরে লাগে তখন নিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ নিলাম। প্রথমে যেহেতু বাঁধাকপির মধ্যে লবণ ছিল, তাই একটুখানি দেখে শুনে লবণটা নিতে হবে। এবার লাস্টে নিলাম চালের গুঁড়ো। এগুলো নিয়ে এবার ভালো করে সমস্ত জিনিসগুলো দিয়ে বাঁধাকপিটার সাথে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে তত ভালো টেস্ট হবে। দেখো বাঁধাকপিটা মাখিয়ে আমি একটা, যাতে সুন্দরভাবে সব মিশ্রণগুলো একসাথে থাকে, এই জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি আমার বাঁধাকপিটা মেশানো কিরকম হয়েছে। এই দেখো কি সুন্দর মিশে গেছে একদম। সব বাঁধাকপির সাথে সমস্ত যে মশলা দিলাম আমি সমস্ত কিছু সুন্দরভাবে মিশে গেছে। অলরেডি আমার ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। এবার দেখো পকোড়াগুলো কেমন করে, সবাই জানো তোমরা পকোড়া কেমন করে করতে হবে, কিন্তু আমি কিভাবে করছি সেইটা তোমরা দেখো। এবার কেউ ছোট ছোট করতে পারো, কেউ বড় বড় করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, তোমাদের মর্জি। কেউ ডুবো তেলে ভাজতে পারো, কেউ ডুবো তেলে নাও ভাজতে পারো। আঁচটা একটুখানি কমিয়ে দিলাম, না হলে লেগে যেতে পারে, তো এই জন্য। এগুলো প্রথমে হোক। দেখো এবার আমি একটুখানি উল্টে দিলাম এগুলো। একদম আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে না একদম লেগে যাবে। আর একটুখানি আঁচ না কমিয়ে দিলে ভেতরের এটাও ভালোভাবে সেদ্ধ হবে না। ওই জন্য একটুখানি আঁচটা কমিয়ে আস্তে আস্তে করতে হবে, তাহলে সুন্দর বাঁধাকপি পকোড়াটার ভেতরটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে।
যদিও বাঁধাকপিতে এত কিছু লাগে না যে সিদ্ধ হতে প্রবলেম হয়, এরকম অতটা কিছু ব্যাপার না। তাও দেখো পকোড়াগুলো কেমন ভাজা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি পুরো সব পকোড়াগুলো ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার বড়া ভাজা একদম লাস্ট পর্যায়ে চলে এসছে, আর এই কটাই বাকি আছে, বাকিগুলো সব আমি তুলে রেখে দিয়েছি। দেখো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে কেউ এই পকোড়াতে কেউ আদা রসুনের পেস্টও দিতে পারো, কেউ আবার ডিমও অ্যাড করতে পারো। আমি এগুলো দিইনি, আমি একদম এরকম বাদ দিয়ে, এগুলো ডিম আদা রসুনের পেস্ট বাদ দিয়ে আমি এইভাবে করেছি। এই দেখো ফাইনালি আমার বাঁধাকপির পকোড়া রেডি অ্যান্ড সার্ভ। তাহলে তোমরা এরকম যদি কোনো পকোড়া বা ঘরোয়া কোনো রান্না বান্না বা বিভিন্ন রকমের রান্না বান্না যদি দেখতে চাও, প্লিজ 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 আমার চ্যানেলকে অবশ্যই ফলো করবে। যারা পুরনো বন্ধু তারা তো ফলো করবেই, আর বাকি যারা আজ আমার ভিডিওটা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে নাও। কারণ কি, যদি আমি নতুন কোনো ভিডিও দিই তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে সবাই ভালো থেকো। আজকের আমি তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সব সময় মুখে তোমরা হাসি রেখো। আজ আমি চলে যাচ্ছি।